নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে পচা এবং দুর্গন্ধযুক্ত খাবার বিতরণের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, বিতরণকারীদের দেওয়া অধিকাংশ খাবারই পচা ও দুর্গন্ধযুক্ত। এমনকি তাদের দেওয়া বনরুটিতে পোকাও দেখা যায় মাঝে মাঝে। ভাঙা ও খাওয়ার অনুপযোগী থাকে অধিকাংশ ডিম। সেই রুটিটা পোকা পাই আমরা, আর যে ডিম দেয় সেটা ভাঙা থাকে, আমরা খেতে পারি না। আমরা চাই আমাদের সরকার ভালো জিনিস দিক। সরকার বাচ্চাদের ডিম দিচ্ছে, ডিম মানে পুষ্টিকর খাবার। এই ডিম যদি পুষ্টিকর হয়, তাহলে ডিম যদি পচা ডিম হয়, তাহলে কেন বাচ্চাদের দিচ্ছে? এই ডিম খাওয়াতে আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে। জানা গেছে, নারায়ণগঞ্জের এই উপজেলার 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় 115টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা 22,923 জন। সাধারণত এসব প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। তাদের ঝরে পড়া রোধে প্রতিদিন দুপুরে খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক বিদ্যালয়ে সরকারি এই খাবারের মধ্যে 2 দিন রুটি ও ডিম, 2 দিন রুটি ও কলা এবং 1 দিন বিস্কুট ও দুধ দেওয়া হয় শিক্ষার্থীদের। অবশ্য সপ্তাহে 5 দিন দেওয়ার কথা থাকলেও বিদ্যুৎ জ্বালানি সংকটের অজুহাতে সপ্তাহে 1 থেকে 2 দিন খাবার বন্ধ রাখার অভিযোগ সংশ্লিষ্টদের। আমাদের স্কুলে বাচ্চাদের জন্য খাবার আসে মুরাপাড়া উপজেলা থেকে। এই খাবারের মধ্যে দুধ, ডিম, কলা, রুটি এগুলো থাকে, কিন্তু খাবারের মান ভালো না। ডিম ভালো থাকে না, ডিম ফাটা থাকে এবং রুটির মধ্যে পোকা থাকে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, রুটি, কলা, দুধ, ডিম, বিস্কুট সহ ইত্যাদি স্বাস্থ্যকর খাবার দেওয়ার কথা বলে দেওয়া হচ্ছে পচা, ভাঙা এবং দুর্গন্ধযুক্ত ডিম, বাসি, শক্ত ও পোকাযুক্ত রুটি এবং ফরমালিনযুক্ত পচা কলা। এসব খেয়ে ডায়রিয়া, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। আমরা খেতে পারি না, ডিমগুলো যে খারাপ বন্ধ করে, যে ডিমগুলো ফাটা থাকে, খেতে পারি না। সরকারের জন্য ভালো, আমরা ভালো খাবার চাই। এখানে সরকার আমাদের কিছু খাদ্য বিতরণ করে, কিন্তু খাদ্যের মধ্যে অনেক সমস্যা আছে, বাচ্চারা খেতে চায় না। যে ডিমগুলো আসে ডিমের ভিতরে কালো, পরে গন্ধ, বাচ্চারা নিলে সমস্যা হয়ে যায়, পরে বাচ্চারা এটা কী ডিম। তারপরে আমরা চেষ্টা করি খাওয়ানোর জন্য, কিন্তু যেটা ভালো না সেটা কীভাবে খাইব। তা আমরা চাই এখানে ছাত্রছাত্রীরা পড়ে সরকারি স্কুলে, যাতে ওরা ভালো থাকুক, সরকার থেকে ভালো খাদ্য আসুক। একই অভিযোগ উপজেলা বিরাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশনারা বেগমেরও। তিনি জানান, পচা ও দুর্গন্ধযুক্ত খাবার অনেক সময় খেতেই পারে না শিক্ষার্থীরা। এখানে প্রতিদিন খাবার দেওয়া হয় রুটি আর ডিম, বেশিরভাগই রুটি আর ডিম দেওয়া হয়। ডিমগুলি মান এতই খারাপ যে অনেক ডিম, অর্ধেকের বেশি ডিম ভাঙা থাকে। ভাঙা ডিম বাচ্চারা নিতে চায় না। আবার কিছু কিছু ডিম আছে যে দেওয়ার মতো অবস্থাতেই থাকে না, এগুলি ফেলে দেওয়া হয়। আর 2টার সময় টিফিন দেওয়া হয়, একটা 35 মিনিটে, তখন ডিমের পচা গন্ধ বের হয়ে যায়, যে পচা ডিমগুলি ফেলে দিতে হয়। আমরা বাচ্চাদের ঠিকমতো দিতে পারি না। আর রুটির ভিতর ডেট ঠিকই থাকে 3 দিনের, কিন্তু রুটির ভিতরে দেখা যায় মাঝে মধ্যে পোকাও থাকে। ওই রুটিগুলি খাবার দিতে পারি না, আমরা বাচ্চাদের ফেলে দিই। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর খাবার দেওয়ার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সরকার রুটি, ডিম এবং কলা এই খাবারগুলো দিচ্ছেন। তো এখানে যারা লোকাল ভেন্ডর রয়েছে তারাই মূলত এটি সাপ্লাই দিয়ে থাকে। আমি প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক রয়েছেন তাদেরকে বলা আছে তারা রেজিস্টার মেনটেন করবে, কতগুলো ডিম ওই দিন সকালে বিতরণ করা হয়েছে, কতগুলো কলা বিতরণ করা হয়েছে এবং কতগুলো রুটি বিতরণ করা হয়েছে। যদি কোনোটাতে খারাপ থাকে, কোনো ডিম নষ্ট থাকে, রুটি খারাপ অবস্থায় থাকে, আমরা বলেছি যে রেজিস্টারে সেটিকে উল্লেখ করবেন, যাতে বিল পরিশোধের সময় আমরা এটি মন্ত্রণালয়কে জানাতে পারি। এবং অভিভাবক যারা রয়েছেন আমরাও তাদেরকেও বলবো যে আপনার সন্তানদের কাছে আস্ক করবেন যে খাবারটি তাদেরকে দেয়া হচ্ছে স্কুলে সেটি আসলে ভালো অবস্থায় তাদেরকে দেওয়া হয় কিনা, গুণগত মান ঠিক আছে কিনা, এগুলো আপনারাও চেক করবেন।
সরকারি এই পচাবাসি খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। আবার অভিভাবকদের অধিকাংশই নিম্ন আয়ের হওয়ায় এসব শিশুর চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বিপাকে পড়ছেন। তাই দ্রুত বিষয়টি তদারকি ও অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। কোনো বাচ্চারা নিতে চায় না, আমরা কারে দিব? ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।